ষষ্ঠ ব্যাচের 2 মাস হয়েছে আজকে। তো আমরা মোটামুটি কিন্তু একটা পর্যায়ে চলে আসছি, মোটামুটি আমাদের পড়ানোর সিস্টেম বা কিভাবে পড়তে হবে সবাই কিন্তু কম বেশি ধারণা পেয়েছি আর কি কিভাবে পড়তে হবে। আচ্ছা, আমি একটু ইভার কাছে জানতে চাচ্ছি, ইভা, তুমি তো মনে হয় আমাদের যে কোচিং শুরু হয়েছিল তার 1 মাস পরে সম্ভবত জয়েন করছো। তো 1 মাসে তোমার কাছে কেমন মনে হচ্ছে 1 মাস ক্লাস করে? স্যার, আমি আর আমার তরফ থেকে কি বলবো, আমার সবচেয়ে বড় যেটা পাওয়া আপনার আন্তরিকতা বোধ। আমার সত্যি খুব ভালো লাগে, মানে এতগুলো স্যারকে, ওই যে গভর্নমেন্ট কলেজে উনি মফিজুল ইসলাম স্যার, উনি হচ্ছে কোচিং করান, তো আমি ওনার কাছে আর কি পড়তে চাইছিলাম, কিন্তু ওনার কাছে হয়তো পড়লে আমার প্রশ্নগুলো অব্যক্তই থেকে যেত। আমার সমস্ত কথাগুলো আমি ক্লিয়ার ভাবে আপনাকে যেমন বলতে পারি, ওনাকে হয়তো বলতে পারতাম না। আর মানে আপনি আমাকে এমন ভাবে, মানে আপনার কথাগুলো আমি বুঝতে পারছি যে আমার যত সমস্যা ছিল এতদিন ধরে, সমস্যাগুলো মোটামুটি আমি সমাধান করার চেষ্টা, মানে আপনার থেকে বুঝতে পারছি যে এগুলো এভাবে। আর আপনার আন্তরিকতা বোধটা মেন কথা। একটা ছাত্রর কাছে যদি শিক্ষক এর প্রতি অনীহা থাকে যে না উনি কেমন ভালো একটা বোঝান না বা ওনাকে ভালো লাগে না, মেন কথা মনের থেকে একটা বড় বিষয়, এটা আমি আপনার কাছে পেয়েছি, এইটাই আমার অনেক বড় পাওয়া স্যার। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমার খুব ভালো লাগে। মানে আপনি যেভাবে শিক্ষা দেন, আপনার শিক্ষা পদ্ধতি খুব ভালো, একেবারে বেসিক পর্যায়ে। এই যে যত মানে ভালো খারাপ যত ছাত্র থাকুক না কেন, এরা এখানে যত মানে নিম্ন মানে অল্প লেখাপড়া জানে, তারাও আপনার থেকে শিখতে পারবে। আপনি একেবারে বেসিক ধরেই যে আলোচনা করেন, এটা আমার জন্য খুব ভালো আর কি। আচ্ছা আচ্ছা, যাক, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু আয়শার কাছে জিজ্ঞেস করবো। আয়শা, আহ, তুমি তো রাজশাহী থেকে ক্লাস করো, রাজশাহীতে তো অনেক কোচিং আছে আয়শা। তো তুমি হচ্ছে ওই কোচিং বাদ দিয়ে এখানে ক্লাস করে করতেছো কি জন্য, বা তোমার এখানে ক্লাস করে কোনো লাভ হচ্ছে কিনা? এখানে হচ্ছে কোচিং গুলাতে কি হয়, মেইন কোচিং হচ্ছে আমাদের কনফিডেন্স, সবাই ম্যাক্সিমাম কনফিডেন্সই করে। আচ্ছা। তো কনফিডেন্সে কি হয়, আমি গিয়ে ক্লাস করে দেখেছি, অনেক এক গাদা স্টুডেন্টকে ঢোকায়। আর মেন কথা হচ্ছে যে একসাথে অনেকগুলো স্টুডেন্টকে প্রশ্ন করার যে বিষয়টা থাকে, সেটা আসলে প্রশ্ন করা যায় না। আমারও সেটাই হয়েছিল, আমি অনেক একটা কোচিং এ ছিলাম, আমি প্রশ্ন করতে পারতাম না, ইংলিশ বাংলা গণিত যাই বুঝাইতো, প্রশ্ন ওইভাবে করা যেত না। বাট আমি আপনার এখানে পরে মানে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করতে পারি, ইভেন আপনার বোঝানোর কোয়ালিটিও সুন্দর। এই জন্যই আমি আসলে প্রথমে তো এমনি ক্লাস করে দেখেছি, তারপরে তো ফুলি আমি 4 মাস 5 মাস হয়ে গেল মনে হয় ক্লাস করা। না, তুমি তো এর আগে অনেকটাই আগে থেকে এর আগে অন্য ব্যাচে ক্লাস করছো। তা আয়শা, তোমার কাছে কি মনে হচ্ছে যে মানে তোমার যতটুকু চাওয়া, মানে যে আমি একটা কোচিং সেন্টার থেকে যতটুকু মানে পেতে পারি বা পেতে চাই, এটা কি 100% পাচ্ছ কিনা, এটাকে মনে হচ্ছে কিনা? কারণ 100% পাওয়া কিন্তু আসলে সব বিষয়ে অনেক কঠিন ব্যাপার। তারপরেও তোমার কাছে মনে হচ্ছে বা আমার কোনো ত্রুটি আছে কিনা পড়ানোর মধ্যে, বা তোমার এরকম মনে হচ্ছে কিনা যে আসলে আমি মানে আরেকটু পড়ালে ভালো হতো, বা এই বিষয়টা আপডেট করলে ভালো হতো, যেহেতু এখানে সবাই আমরা অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছি। না, আপনার পড়ানোর বিষয় এবং টেকনিক আমার দুটাই আসলে ভালো লাগছে। বিশেষ করে আপনি এই যে মানে একটা জিনিস বারবার বলেন, প্রশ্ন করলে মানে বারবার বোঝাই দেন, এই জিনিসটা আরো বেশি ভালো লাগছে, কারণ অন্যান্য টিচারেরা খুবই বিরক্ত হয় এই বিষয়টাই আমি দেখেছি। তারপরে হচ্ছে সব বিষয়ে মোটামুটি ভালোই আছে, আমার প্রিপারেশন মোটামুটি আগের থেকে অনেক ভালো। নাদিরা, তোমার কাছে কি মনে হচ্ছে যে আহ, এইভাবে পড়লে আমাদের চাকরি হবে কিনা, তোমার কাছে কি মনে হচ্ছে? ভাইয়া, আশা তো আছে, এখন বাকিটা হচ্ছে আমাদের নিজেদের কাছে। আমরা যদি ফাঁকি না দেই হ্যাঁ। তাহলে ভাইয়া সম্ভব, আর যদি আমরা ফাঁকি দেই তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, তুমি আগে যেখানে পড়তে, নাদিরা, তোমার বাসা তো নরসিংদীতে নাকি? জি ভাইয়া, নরসিংদী। আচ্ছা, তুমি আগে যেখানে পড়ছিলে, কোচিং করছিলে এর আগে, তো ওই জায়গা থেকে এটাকে তোমার কিভাবে দেখছো, এই বিষয়টা একটু বলো তো। ভাইয়া, আগে যেখানে করতাম ওইটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে আপনারা ওইদিন বল হুম। যে প্রথম যখন করাইতো অনেক ভালো একটা ক্লাসের পারফরমেন্স অনেক ভালো ছিল, হুম। কিন্তু ধীরে ধীরে পরে আমার মনে হচ্ছে যে ওনারা একটু মানে সময় কম দিচ্ছে বা আগের মতো অতটা ভালো করে ক্লাস করাইতেছে না, এরকম মনে হচ্ছে। আচ্ছা, আমরা যে 2 মাস ক্লাস করছি, নাদিরা, এই 2 মাসে কি তোমার কাছে মনে হচ্ছে যে 2 মাসে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতেছে? যে আমি আগে যেমন পড়াতাম তারপরে ছোলো হয়ে গেছি, তুমি আগে যে প্রবলেমটা বলছো, প্রবলেমের কথা বলছো, আগে যেমন ভাবে পড়াইতাম এখন ছোলো হয়ে গেছে, এরকম কি তোমার কাছে মনে হচ্ছে? না ভাইয়া, এমন কিছু মনে হয় না, আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা, আসছে। ঠিক আছে, ওকে, যাক, তোমার ফিডব্যাক পেয়েছি, ধন্যবাদ। আমি একটু রিমির কাছে জানতে চাচ্ছি, রিমি, তোমার কাছে কেমন মনে হচ্ছে রিমি? হ্যাঁ, আমি তো আগে কখনো কোচিং করিনি, কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে।
আর যেগুলো আমার মোটামুটি আগে হতোই না, ভয় করতো, সেগুলো অনেক সহজ হয়েছে। আচ্ছা, জ্যামিতি নিয়ে তো আমরা আসলে অনেকেই ভয় পাই। আমরা তো জ্যামিতির পার্ট ধরো ত্রিভুজ, এরপরে হচ্ছে তোমার ধরো চতুর্ভুজ, বহুভুজ, এটা তো আমরা সম্পূর্ণ করেছি অর্থাৎ শেষ করেছি। তো এই যে বিষয়, অনেকে কিন্তু আমরা জ্যামিতি দেখলেই ভয় পাইতাম। তো এই জ্যামিতি নিয়ে আসলে সমস্যা হচ্ছে কিনা? সমস্যা খুব একটা বেশি হচ্ছে না ভাই, আগের থেকে অনেক সহজ হয়েছে। আর আচ্ছা যেটা সমস্যা হয় আপনাকে তো প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাপি, তুমি কোন জেলা থেকে ক্লাস করো একটু বলো তো? টাঙ্গাইল। ও, টাঙ্গাইল জেলা থেকে। আচ্ছা, তো টাঙ্গাইল জেলা অর্থাৎ আমি কিন্তু খুলনা থেকে তোমাদের সাথে যুক্ত হয়ে, হয়তো তোমরা অনেকেই জানো। তো টাঙ্গাইলে তো অনেক কোচিং সেন্টার আছে। হ্যাপি, তুমি কি কোনো সময় কোনো কোচিং সেন্টারে ক্লাস করেছো? না ভাইয়া, আমি হচ্ছে আগে কখনো কোচিং করে নেই, আপনার কাছে ফার্স্ট। আচ্ছা ফার্স্ট টাইম তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পারবো। আগে ম্যাথ ছিল, প্রবলেম ছিল, এখন ওইগুলা করতে পারছি, মানে আপনার কাছে কোচিং করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি আজকে বুঝলাম যে আমরা যারা এখানে ক্লাস করছি মোটামুটি সবার যাদের একটু সমস্যা ছিল, আমরা এখান থেকে আশা করি যে সমাধান হয়ে যাচ্ছে আর কি।